হে কৃষ্ণ দেখা দাও, আর কতকাল, আর কতকাল তুমি ওই চরণ থেকে আমাকে বঞ্চিত করে রাখবে? আমার ডাক কি তোমার কর্ণে পৌঁছায় না প্রভু? মহাপ্রভু দেখতে পায় রৌদ্রের তাপে হরিদাস ঠাকুরের সুন্দর অঙ্গে ফোস্কা পড়ে গেছে, কিন্তু সে কৃষ্ণ নাম বলছে না। মহাপ্রভুর হৃদয়ে মায়া, মহাপ্রভুর হৃদয়ে প্রেম জাগ্রত হয়েছে। মাগো, একটি কথা আপনারা জেনে যাবেন, ভজন জীবনের পথে যত বাধা, যত কষ্ট আসে না, এগুলো বাধা নয়, এগুলো গোবিন্দের কৃপা। গোবিন্দ পরীক্ষা নেয়। যদি সমস্ত বাধাকে উপেক্ষা করে কেউ এক মন এক চিত্তে ভজন করতে পারে, আমার গোবিন্দ বললেন আমাকে তো পাবেই, এ তো অবশ্যই, কিন্তু যে ভজনের দ্বারা তোমরা আমাকে পাবে, আমার শ্রীমতী রাধারানী স্বয়ং যাবে তোমাকে ভজনে সাহায্য করতে। রাধারানী অঙ্গের বসনে মেলে ধরবে, যেন তোমার ভজনে বিপত্তি না আসে। ধরেছিল না রূপ সনাতনের মাথার উপরে? আগে ডাকো, তারপরেই না কৃপা পাবে। মহাপ্রভু যখন ভক্তের ওই কষ্ট দর্শন করেছে, মহাপ্রভু মনে মনে চিন্তা করে, এহেন ভক্তের যদি আমি একটু সেবা করতে পারতাম, তবে নিজেকে ধন্য বলে মনে হতো। কেন? আমি তো 3 যুগে শুধু ভক্তের সেবা পেয়েছি, কিন্তু সেবা করার সুযোগও পাইনি। এই জন্মে, এই অবতারে এইবার আমি ভগবান রূপে নয়, এইবার আমি এসেছি জগতে কাঙাল রূপে। কিসের কাঙাল? ভক্তি প্রেম ধনের কাঙাল হয়ে। ভক্তের প্রেমটাকে আস্বাদন করার জন্য আমার গৌর হরি এসেছেন। মহাপ্রভুর হাতে যে বকুল কাষ্ঠটি ছিল, মহাপ্রভু হাতে নিয়ে বলেছে, হ্যাঁ রে, তুই কার? যখন চিন্ময় ভগবান ওই জড় কাষ্ঠটাকে হস্তে নিয়ে বলেছে, তুই কার? গোবিন্দের ডাকে সাড়া দিয়ে জড়ের মধ্য থেকে প্রাণ সৃষ্টি হয়ে বলেছে, প্রভু, কেউ যদি তোমার সঙ্গে থাকে, সে কি আর তোমার না হয়ে থাকতে পারে? এতদিন আমি অন্যের ছিলাম, কিন্তু আজ হতে আমি তোমার হলাম। যদি তুমি আমার হও, তবে তোমাকে আমি একটি আদেশ করতে চাই। বকুল বৃক্ষটি বলছে, প্রভু, আমি তো এটাই চাই। কেন? আমি জানি সেবা ছাড়া কখনো তোমার চরণ পাওয়া যাবে না। তুমি বলো প্রভু, আমি তোমার কি সেবায় লাগতে পারি? মহাপ্রভু বলছেন, ওই দেখো আমার একজন ভক্ত, শুদ্ধ ভক্ত, যে কিনা ভজন করার জন্য কোনো কুটিরও বাঁধেনি। তুমি কি করবে জানো? তোমাকে আমি এই মুহূর্তে বালুর মধ্যে পুঁতে দেব, আর তুমি সঙ্গে সঙ্গে বৃক্ষে রূপান্তরিত হয়ে তুমি আমার ভক্ত হরিদাসের অঙ্গে ছায়া দিয়ে দেবে। ভগবান ভক্তের জন্য কত ভাবে দেখুন। ওই যারা মনে মনে ভাবে যে ভগবান শুধু আমিই তোমাকে ডাকি, তুমি আমার ডাক শোনো না, নিজের কাছে বলো, তুমি ডাকতেই পারো না। কে বলেছে ভগবান ডাক শোনে না? আগে ডাকার মতন তাকে ডাকো, সে অবশ্যই শুনবে। মহাপ্রভু বকুল কাষ্ঠটিকে যখনই মাটির মধ্যে পুঁতে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই বকুল কাষ্ঠটা বকুল বৃক্ষে রূপান্তরিত হয়ে ভক্ত হরিদাসের অঙ্গে ছায়া দিয়ে তাকে চরণ সেবা দিচ্ছে। বকুল বৃক্ষ বলছে, আজ আমি ধন্য হলাম। কেন? আজকে আমি একজন ভক্তের চরণ সেবায় লেগেছি। জানো মা, হরিদাস ঠাকুর যেদিন নির্জান হয়ে যায়, ওই বকুল বৃক্ষটাও কেঁদে কেঁদে বলেছিল, হরিদাস ঠাকুর, কে আর আমাকে তোমার মতন এমনি করে মধুমাখা কৃষ্ণ নাম করে শোনাবে? যে কৃষ্ণ নামে বৃক্ষ পর্যন্ত কাঁদে,
শুধু কাঁদলাম না আমি, কেন জানো? এই কৃষ্ণ নামে আমার প্রেম নেই, এই কৃষ্ণ নামে আমার রুচি নেই বিধায়। এহেন কৃষ্ণ নামে না হয় অঙ্কুর, জানিবে দেহের মধ্যে আছে তোমার অপরাধ প্রচুর। দু এক জন্মের নয়, বহু বহু জন্মের অপরাধ যদি থাকে, তার কৃষ্ণ কথায় চোখে জল আসে না, তার কৃষ্ণ কথায় প্রেম আসে না, রুচি আসে না। প্রভু, আমার তো জন্ম জন্মান্তরের অপরাধ, এই অপরাধ খণ্ডন হবে কিসে? বলছে অপরাধ খণ্ডন হবে যদি তুমি ভক্তের বাজারে গিয়ে ওই ভক্তের চরণ ধুলি মস্তকে নিতে পারো, ভক্ত অঙ্গ পরশে করতে পারো, ওই ভক্ত অঙ্গ স্পর্শে তোমার প্রেম ভক্তির উদয় হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আগে ভক্তের কৃপা লাভ করো, তবেই তুমি ভগবানের কৃপা পাবে। হরিদাস ঠাকুর যখন নির্জন হয়ে যায়, বকুল বৃক্ষটাও কেঁদে কেঁদে বলেছিল, ঠাকুর কে আর আমাকে এমন করে নাম করে শোনাবে? বকুল বৃক্ষটা যাবার সময় বলেছিল, গৌর হরি, আমাকে তো কেউ আর এমন করে মধুমাখা কৃষ্ণ নাম করে শোনাবে না। এই জগৎ থেকে প্রতিটি জীবের একদিন চলে যেতে হবে, যেমন করে চলে গেল হরিদাস, আমার তো যাবার ঘন্টা বেজে যাবে। ও গৌর, তুমি আমাকে বৃক্ষকুলে জন্ম দিয়েছ, তাতে কোনো দুঃখ ছিল না, কেন জানো? আমি বৃক্ষ জনম পেয়েও আমি যে হরিদাসের মতন একজন পরম ভক্ত পেয়েছিলাম। ও গৌর হরি, তুমি আমাকে আবার জগতের বুকে পাঠাও, তাতে দুঃখ নাই। আমি তোমাকে পাই বা না পাই, তাতে কোনো দুঃখ নাই। শুধু তোমার কাছে বলতে চাই, আবার যদি এই জগতের বুকে তুমি আমাকে পাঠাও, আমি কোনো উচ্চ কুলে কোনো বড় কুলে জন্মগ্রহণ করতে চাই না। শুধু তোমার কাছে বলি, আমাকে তুমি বৃক্ষ কুলে জন্ম দিও, তাতে দুঃখ নাই, যেন পরম বৈষ্ণবের আঙিনার একটা বৃক্ষ হয়ে আমি ভক্তের চরণ ধরে লাভ করতে পারি। আমি যেন ভক্তের গৃহে একটা বৃক্ষ হয়ে থাকতে পারি। কেন? ওই ভক্ত যখন কৃষ্ণ নাম করবে, তখন আমি কৃষ্ণ নাম শুনতে পারবো। শুধু ভক্তজন, এই যে দেখেন আমাদের পাশে যত গাছপালা পশু পাখি আছে, আপনি আমি না বুঝতে পারি, কিন্তু তাদের হয়তো কোনো কারণ ঘটনা আছে। ভক্তের বাড়িতে একটা বৃক্ষ, সেটা অনেক সাধনা করেছে। কেন জানেন? সব বাড়িতে সব জায়গায় কৃষ্ণ নাম হয় না, সব বৃক্ষ সব পাখি ওই গোবিন্দের নামও শুনতে পারে না। পারে কারা? যারা আপনাদের মতন গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের নাম করে তারা। তাই বৈষ্ণব পদকর্তা বলেছেন, আমি কুকুর হয়ে জন্মাবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে একজন বৈষ্ণবের দ্বারের কুকুর করে পাঠিও। দিন অন্তে হয়তো আমি ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট সেবা করতে পারবো। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মরু মনোনিষ্ঠ। যদি বৈষ্ণবের প্রসাদে পাই, আমার জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে পবিত্র হয়ে আমি করুণায় কোনো জন্মে আমার গোবিন্দ চরণ পাবই পাবো। তাই বৈষ্ণবের দুয়ার একজন কুকুর হতে চাইলে, মানুষ হয়ে যা করতে পারলাম না, কুকুর হয়েও যদি বৈষ্ণবের প্রসাদ পাওয়া যায়, তবে তার জন্ম ধন্য।
বকুল বৃক্ষটা কেঁদেছিল সেদিন, বলেছে গৌরহরি, হরিদাসকে তো আমার কাছ থেকে নিয়েই যাবে, তবে নিয়ে যাওয়ার আগে ভক্তকে তো কিছু দিতে হয়, আমার তো দোয়ার মতন কিছু নেই, আমি তো বৃক্ষ, আমি তো কিছু দিতে পারবো না। তবে শোনো, তুমি কৃপা করে আমাকে যা দিয়েছো আমি ভক্তের চরণ সেবায় তাই দেব। আমি বৃক্ষ, আমার অঙ্গে ফুটেছে অগণিত ফুল, আমার জীবনে যদি কোনো ভুল থাকে, আমার জীবনের ভুলগুলো যেন ভক্ত চরণে, ওই গোবিন্দ পূজার চরণের যেন ফুল হয়ে ফুটে উঠতে পারে। বকুল বৃক্ষটা সেদিনে কেঁদে কেঁদে তার অঙ্গের সমস্ত ফুল ওই হরিদাস ঠাকুরের চরণে দিয়েছিল, বলেছিল, হরিদাস, তোমাকে দেবার মতন আমার কিছু নেই, তুমি কৃপা করে এই ফুলগুলো গ্রহণ করো। ওই বৃক্ষ থেকে ঝরঝর করে হরিদাস ঠাকুরের চরণে পড়েছিল। আমার এগুলো তো গাছের ফুল, এরা তো জড় পদার্থ, এই ফুল গোবিন্দের চরণে সেবায় যায়। হাঁটতে পারি, বলতে পারি, ধরতে পারি, তারপরেও তো আমি গোবিন্দের সেবায় লাগলাম না গো। হ্যাঁ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এই যে আমাকে দর্শন করুন, এ আমি দেখতে মানুষের মতন, কিন্তু বৃক্ষ হতে পারি না। যখন হরিদাস ঠাকুরকে নিয়ে গিয়েছে গৌরহরি, ওই হরিদাস ঠাকুরের বিরহে বকুল বৃক্ষগুলো ঝরঝর করে ওই ভূমির উপরে পড়েছিল। কি হয়েছিল জানো মা? যখন ওই সাধুগুরু বৈষ্ণবজন ওই বকুল বৃক্ষের তলায় গিয়েছে, দেখতে পায় বকুল বৃক্ষ হতে যতগুলো পত্র মাটির উপরে পড়েছে, প্রতিটি পত্রে কৃষ্ণ কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে গিয়েছে, প্রতিটি পাতায় কৃষ্ণ নাম হয়ে গিয়েছে। একই বকুল বৃক্ষে বকুল পত্রে কৃষ্ণ নাম, এটাও হয়, এটাও হয়। জগতে কালি ছাড়াও লেখা যায়। আগেকার দিনে যখন ছোট ছিলাম, ওই সাদা একটি পৃষ্ঠার নিচে আর উপরে ওই দুটি কয়েন দিয়ে ঘষা দিলে পরে কি টাকার ছাপ উঠে যেত? উঠতো কিনা? কালির প্রয়োজন ছিল? কেমন করে উঠলো? যখন ওই উপর নিচে ঘষা লেগেছে, মাঝখানের সাদা পাতা কালো হয়েছে। ভগবান বোঝাতে চাইলেন, যদি তুমি ভক্ত হও, প্রেম ভক্তি যদি তোমার থাকে, ওই গোবিন্দের সাথে যদি তোমার মহামিলন হয়, আমার শ্রীমতী রাধারানীর কৃপায় জগতে তোমার অঙ্গে তোমার কৃষ্ণ নাম অঙ্কিত হবে, এতে কোনো ভুল না। তুমি গোবিন্দের নাম এক মনে এক চিত্তে করো, তোমারও প্রতি রন্ধ্রে রন্ধ্রে কৃষ্ণ নাম লেখা থাকবে। করো, অবশ্যই হবে। আর সেদিন থেকে ওই বকুল বৃক্ষের নাম হয়েছিল সিদ্ধ বকুল। যারা গিয়েছেন তারা এখনো দেখতে পাবেন, সিদ্ধ বকুলটা এখনো আছে। কেন জানেন? সিদ্ধ বকুলটা এখনো বলতে চাইছে, আমার হরিদাস আবার ফিরে আসবে, আবার আমাকে মধুর নাম করে শোনাবে। কিন্তু বাবা, জগৎ থেকে যদি কেউ একবার চলে যায়, সে কি আর কখনো আসতে পারে? কখনো সম্ভব নয়। যেমন করে চলে গিয়েছেন চিরদিনের মতন ফাঁকি দিয়ে এই বাড়ির যিনি একজন সদস্য ছিলেন, তিনি কি আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন? আর আসবেন না কোনোদিন। শুধু তার স্মৃতি, তার কথাই রয়ে যাবে মনের মধ্যে।
তাই হরিদাস ঠাকুর যেদিন নির্জান হয়ে গিয়েছিল, নির্জানের পূর্ব মুহূর্তে হরিদাস ঠাকুর জগতের প্রতিটি ভক্তকে উদ্দেশ্য করে একটি কথাই আর একটি চাওয়াই শুধু চেয়েছিলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে বলেছিলেন, গৌরহরি, তোমার কাছে জীবনে আমি কিছু চাইনি, তবে আজকে আমি তোমার কাছে কিছু চাইব। মহাপ্রভু বলেছিলেন, তুমি যাই চাইবে তাহাই তোমাকে দেয়া হবে, তুমি বলো হরিদাস কি চাও। হরিদাস ঠাকুর বলেছিলেন, তুমি না বলেছ মৃত্যুর সময় যদি তোমার কথা চিন্তা করতে করতে কেউ মৃত্যু বরণ করতে পারে, তবে সে তোমার চরণ পাবে। ও গৌরহরি, তোমার কাছে বলি, আমি জানি তুমি আর বেশি দিন জগতের বুকে থাকবে না, তুমি তোমার লীলাকে সাঙ্গ করে এই জগৎকে বিদায় নিয়ে চলে যাবে। আমাকে কথা দাও, তুমি যেন তোমার সেই চলে যাওয়ার দৃশ্যটা আমাকে না দেখাও। আমি পারবো না, কেন জানো? আমি তোমার আগে যাব, কিন্তু তুমি যেন আমার আগে চলে না যাও। কতটা ভালোবাসলে পরে এমন কথা বলা যায়। আমা ভগবান বললেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তং স্থায়ীব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভজনা করে তাকে সেভাবেই সন্তুষ্ট করি। এখন আপনারাই বলুন, একজন ব্যক্তি কখনো বলে তুমি যেন আমার আগে চলে না যাও, আমি যেন তোমার আগে যাই। অপারেশন থিয়েটারে যখন মাকে নেওয়া হয়, যদি কন্ডিশন খুবই সিরিয়াস হয়ে যায়, যদি সন্তানকে বাঁচাতে মাকে মরতে হয়, মা কি বলে জানেন? ডাক্তার বাবু, আপনি আমার প্রাণটা নিয়ে নিন, কিন্তু আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দিন। আমাকে আপনি নিয়ে নিন, কিন্তু আমার সন্তানটাকে আপনি বাঁচিয়ে দিন। এমন ভালোবাসা কখনো হয় যখন বাৎসল্য প্রেমে, কখন তার সঙ্গে সম্পর্ক হয়। বলছে, গৌরহরি, তুমি চলে যাবার দৃশ্য যেন আমাকে দেখতে না হয়, তুমি আমাকে কথা দাও, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। গৌরহরি বলছে, হরিদাস, তুমি যেমন আমার চলে যাওয়া সহ্য করতে পারবে না, আমিও তো তোমার চলে যাওয়া সহ্য করতে পারবো না। তবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। মহাপ্রভু কি করেছিলেন? মহাপ্রভু সেদিন সকল ভক্তকে নিমন্ত্রণ করেছিলেন। কেন? যে আমার হরিদাস যাবার বেলায় তোমরা সাধু গুরু বৈষ্ণব যত আছো, আমার হরিদাসের চতুর্পাশ দিয়ে তোমরা বেরি কীর্তন করো, যেন আমার হরিদাস ওই তোমাদের ভক্তের চরণ ধরে পেয়ে সে যেন গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারে। নিতাই গৌর হরি বল। বলো হরিদাস, তুমি কি চাও? শুধু ভক্তমণ্ডলী, এটা হরিদাস ঠাকুরের চাওয়া নয়, বিদায় বেলা আমাদেরও এটা চাওয়া। কি চাওয়া জানেন? আমরা সবাই বলি, গোবিন্দ আমাকে পুত্র দাও, কন্যা দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, কিন্তু আদৌ কি এগুলো আমরা নিয়ে যেতে পারবো? যে পুত্রকে তুমি আপন বলে কোলে তুলে নিয়েছিলে না, যদি তোমার আগে সে পুত্র চলে যায়, দেখবে দেহটার ভাগিদারও তোমাকে করবে না, ওই শ্মশান মাতা আপন করে নেবে। তুমি তার আপন নও, তুমি যার আপন তুমি তাকে চাও। হরিদাস ঠাকুর বললেন, মহাপ্রভু, তোমার কাছে শুধু বলি, তোমার কাছে বলি, যখন আমার সমন বন্ধু আমার শিউরে দাঁড়াবে, ওই সময় তুমি যেন ওই পুত্র কন্যা স্ত্রীর কথা আমাকে মনে পড়িয়ে দিও না। কেন? ওদের বদনের কথা যদি মনে পড়ে আবার আমাকে সংসার আসতে হবে। আমার যেন কারো কথা মনে না পড়ে গৌরহরি, আমার যদি কারো কথা মনে পড়ে তবে যেন আমি তোমাকেই স্মরণ করতে পারি। কি করব জানো?
এই চাওয়াটা একটু সবাই চাইবেন ভগবানের কাছে। আমাদেরও চলে যেতে হবে, তো আমাদের বিদায় বেলাও যেন আমরা এটা ভগবানের কাছে বলতে পারি। হরিদাস ঠাকুর বললেন, গরু হরি, হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ, নয়নে হেরিব আমি ওই চন্দ্রবদন, জিহ্বায় উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই হেন ইচ্ছায় আমার, আমি ছাড়িব পরা। ওই চরণ দুটি আমি হৃদয়ে ধরবো, চন্দ্রবদন আমি নয়নে হেরবো, আর মুখে কৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে যেন আমার মরণ হয়। কত বড় চাওয়া! মহাপ্রভু কিছু বললেন না, বললেন তোমার চাওয়া পূর্ণ হোক। চতুর্দিকে ভক্তগণ বেরি কীর্তন করছে কৃষ্ণ নামে। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়েছে। আজকে হরিদাস মন প্রাণ খুলে কৃষ্ণ নাম করছে। মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে কখন যেন হরিদাসের বক্ষের উপর উঠে ওই রাধা ভাব ধারণ করে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছে। চতুর্দিকে ভক্তগণ কীর্তন করছে, মহাপ্রভু বক্ষের উপরে। দৃশ্যটাকে একটু উপলব্ধি করুন। বিদায় বেলায় যদি চতুর্পাশে বৈষ্ণবগণ কৃষ্ণ নাম করে আর স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু যদি সামনে আসে, এর থেকে সুন্দর বিদায় কি হতে পারে? হঠাৎ করে মহাপ্রভুকে একজনে বলছে, মহাপ্রভু, ও গৌর হরি, তুমি একবার চেয়ে দেখো, তোমার কৃষ্ণ বলা পাখিটা চির জনমের মতন চলে গেছে। মহাপ্রভুকে যখন ডেকেছে, মহাপ্রভু দেখতে পায় হরিদাসের বক্ষের উপরে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ওগো ওগো, আমার হরিদাস কথা বলছে না কেন? আমার হরিদাস কোনো শব্দ করছে না কেন? ভক্তগণ ডেকে বলছে, ওগো, তোমার হরিদাস যে তোমাকে ফাঁকি দিয়ে চির জনমের মতন চলে গেছে। হরিদাস যে আর কথা বলবে না। ও, এই বুঝি তোমার মনে মনে ছিল হরিদাস? যাও, আমি দুঃখ পাবো না। কেন জানো? তোমার কাছে বহুদিন বহুবার আমি বলেছি, হরিদাস, তুমি একটু আমার কাছে আসো, তোমাকে পরশ করে আমি পবিত্র হব। তুমি আমার কাছে আসোনি, দূরে দূরে থেকেছো। জগতে সবাই দেখলো আজকে হরিদাসের ইচ্ছা পূরণের দিন, কিন্তু না গো, আজকে গৌর হরির ইচ্ছা পূরণের দিন। এতদিন আমাকে বাধা দিয়েছে, কিন্তু আজকে তো আমার হরিদাস বাধা দিতে পারবে না। আজকে আমার হরিদাস না করতে পারবে না। আজকে আমি মনের মতন করে প্রাণ ভরে আমি আমার হরিদাসের চরণ ধুলি মস্তকে ধারণ করব। হরিদাস, এতদিন তুমি বাধা দিতে, কিন্তু আজকে বাধা দিতে পারবে না। আজকে তোমার চরণ ধুলি আমি মস্তকে ধারণ করব। তোমার অঙ্গ পরশ করতে দাওনি, আজকে দেখবো কেমন করে তুমি বাধা দাও। মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু আজকে হরিদাসের ওই নিথর দেহটাকে স্কন্ধে করে হরি হরি বল বলে তিনি জগৎকে মাতোয়ারা করছে।
আমার হরিদাসকে আমি কারো কাছে দেব না, আমার হরিদাসকে আমি নিজেই সৎকার করব। বাবা, একটি কথা শুধু বলতে চাই, কি জানেন? অভাব ছাড়া কখনো গোবিন্দকে আমরা স্বভাবে ডাকি না। আপনারা যদিও ডাকেন, কিন্তু আমি অভাবে পড়েই ডাকি। যার যে অভাব, যার যেখানে ঘাটতি, যদি ওই অভাবের জায়গায় কেউ গোবিন্দকে বসিয়ে দিতে পারেন, অবশ্যই ওই অভাবটাই আপনার জীবনের স্বভাব পরিবর্তন করে দেবে। আপনার পুত্র নেই, দুঃখ নেই, আপনি গোবিন্দকে গোপাল রূপে সেবা করেন, পুত্র রূপে সেবা করেন, অবশ্যই আপনার অভাব দূর হবে। আপনার বন্ধু নেই, দরকার নেই কোনো বন্ধু, আপনি গীতার সঙ্গে ভাগবতের সাথে পড়ে থাকেন, দেখবেন জগতে বন্ধুর অভাব হবে না। এই যে যারা জগৎ ভরে কৃষ্ণ নাম বিতরণ করছে, তাদের কি বন্ধুর প্রয়োজন হয়? এমনিতেই বন্ধু হয়ে যায়। গীতার পাতায় বলেছেন, যার এই গীতার জ্ঞান জন্মায়, যার গীতার প্রতি ভক্তি জন্মায়, জগতে তার কোনো বন্ধুর অভাব থাকে না। আমার অভাব কেন? আমার স্বভাব তো পরিবর্তন হয়নি। যতদিন স্বভাব পরিবর্তন না হবে, এই অভাব কখনো কারো জীবন থেকে যেতে পারে না। শুধু ভক্তমণ্ডলী, আজকে যে বাবাজি জগৎ থেকে চলে গেছে, সত্যিকার তিনি একজন পরম বৈষ্ণব। হরিদাসের বিদায় বেলা যেমন মহাপ্রভুর সঙ্গ হলো, আজকে দেখেন কত বড় শুদ্ধ ভক্ত তিনি। আমরা দেখতে পাই আমাদের যে অন্ত্যেষ্টি ক্রিয়ার অনুষ্ঠানগুলো করা হয়, সবগুলো আমিষ সেবা করিয়ে করা হয়, অনেক প্রাণকে নষ্ট করে সেখানে সেবা দেয়া হয়। কিন্তু আজকে দেখেন এই বাবাজি এত একজন শুদ্ধ ভক্ত, যার অন্ত্যেষ্টি ক্রিয়ার অনুষ্ঠানে আজকে সাত্ত্বিকভাবে বৈষ্ণব আগমনে আর বৈষ্ণবের প্রসাদ দিয়ে ওই বাবাজির অন্ত্যেষ্টি ক্রিয়ার কাজ সম্পন্ন হচ্ছে। এগুলোই প্রয়োজন আমাদের। আগের মানুষ জানতো না, বুঝতো না, কিন্তু এখন সবাই জানে, গ্রন্থ দেখে, শাস্ত্র দেখে, তাই তারা শাস্ত্র মোতাবেক কাজ করে থাকে। তা আপনাদের আমি বলি, সত্যিকার অনেক ভালো লেগেছে যে এখানে এসে একজন বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানটা দেখতে পেয়েছি, এই আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের আগমনে আর প্রসাদের ব্যবস্থা করে। এক আনন্দের ব্যাপার, এটা কিন্তু সব জায়গাতে হয় না। আর তৎসঙ্গে আমার এটাও অনুভব হয়, বাড়িতে যারা আছেন তারা অবশ্যই আমার গোবিন্দের শুদ্ধ ভক্ত। কেন? ভক্ত ছাড়া কখনো ভক্ত সেবার আয়োজন করা যায় না। নিতাই গৌর হরি বল। তাই এরা সবাই ভক্ত, যিনি চলে গেছেন সেও ভক্ত অবশ্যই। তাই আপনাদের কাছে আমার শেষবারের মতন একটু অনুরোধ, আমি ছোট মানুষ, আমার নেই ভক্তি, নেই জ্ঞান, নেই শ্রদ্ধা, অনেকে অনেক কিছু বলেন, কিন্তু অনেক সময় মনেও থাকে না, আর আমি বলতেও পারি না। কেন? এই ভাগবত জগতে আমি সবেমাত্র সদ্য নবজাতক শিশু, এখনো কোনো জ্ঞান ভক্তি অর্জন করতে পারিনি। শুধু একটি লোভে লালসায় আপনাদের কাছে ছুটে আসি। সেটা কি জানেন? সেটা আর কিছু নয়, একমাত্র আপনাদের মতন এই শুদ্ধ ভক্তদের চরণ ধুলি পাবার জন্য আপনাদের মাঝে ছুটে আসি। একটি কথাই শুধু জানতে পারি, যত বড়ই আমরা যে হই না কেন, ভক্তের চরণ ধুলি আর বৈষ্ণবের করুণা ছাড়া জগতে কিছু করা সম্ভব নয়। এটা হতেই হবে। এটা আমি যদি আগে থেকে মানি তো ভালো, আর যদি না মানি, ভগবান এটাকে মানিয়ে তারপরে জগৎ থেকে নেবে। কষ্ট পাচ্ছেন কি কথাটায়? যদি আমি আগে থেকে মানি তো ভালো, আর যদি আমি ভগবানকে, বৈষ্ণবকে, ভক্তকে না মান্য করি, ভগবান আমাকে সেটা মানিয়ে তারপরে জগৎ থেকে নেবেই নেবে। আরে বাবা, কত বড় বড় বডি বিল্ডার, কত বড় বড় শক্তিশালী ব্যক্তি দেখলাম,
মৃত্যুর পূর্বে তাদের অত বড় দেহটাও কিন্তু ধুলার সঙ্গে গড়াগড়ি খায়। তাকে তাহলে আজকে আমার যে দেহটা এত সুন্দর আছে, সেই দেহটাও যে একদিন মাটির সঙ্গে লুটাবে না, এই গ্যারান্টি তো দিতে পারি না। তাই যেখানে লুটাতে হবে, এই লুটানো জায়গা যদি অহংকার করে আমি গুটিয়ে বসে থাকি, আমার জীবনে অহংকারে কাল নেমে আসবে। বাবা, সর্বশেষ শুধু আমি একটি কথাই বলতে চাই, আমি কোনো অ্যাডভাইস আপনাদের দিতে চাই না, তো একটি শিক্ষা আপনারা নিয়ে যাবেন আমার কাছ থেকে নয়, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীদের কাছ থেকে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি জগতে দেখেন কত সুন্দরভাবে সনাতন ধর্মটাকে প্রচার করেছিলেন। স্বামী বিবেকানন্দের পরে সনাতন ধর্মকে কে সেই বিশ্ববাজারে প্রকাশ করেছিলেন বলুন তো? হ্যাঁ, বলতে পারেন কে? বলুন, ভয় নেই, বলুন, বলবো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। স্বামী বিবেকানন্দের পরে যিনি এসেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, ফরিদপুরে এখনো যার সেই আঙিনা রয়, এই অধমের সৌভাগ্য হয়েছে সেখানে যাওয়ার। তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যেদিন বিশ্ব জয় করে গুরুদেবের কাছে ভারতে ফিরে আসেন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গুরুদেব খবর পাঠিয়েছিলেন যে মহানাম তো এই পুরো পৃথিবীকে জয় করে ভারতবর্ষে আসছে, হয়তো মহানামব্রতের একটু অহংকার হতে পারে। কেন? আমি দিগ্গজী সম্রাট, আমাকে গেলেই ফুলের মালা দেবে, হ্যাঁ, ফুলের তোড়া দিয়ে সম্ভাষণ জানাবে। এদিকে লক্ষ্য করবে মা, খুব একটা গুরুত্বপূর্ণ কথা এটা। এই কথা নয়, এটা একটা বাণী, এটা জীবনে ধারণ করে নিয়ে যাবে, দেখবে অনেক 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 সুন্দর হবে জীবন চলার পথ। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী একজন শিষ্যকে দিয়ে খবর পাঠিয়েছে যে বিমানবন্দরে নামার পরে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর আশ্রম ছিল 3.5 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 3.5 কিলোমিটার। গুরুদেব বলেছিল, শোনো, আমার মহানামকে গিয়ে বলবে মহানাম যখন প্লেন থেকে নামবে, সে যেন কোনো গাড়িতে করে নয়, সে যেন দণ্ডি কাটতে কাটতে আমার কাছে আসে। দুই একটু পথ না, কিন্তু বহু বহু পথ। গুরুদেব কেন বললেন জানেন? গুরুদেব যিনি হয়, তিনি তার শিষ্যকে উদ্ধার করার জন্য সদা সর্বক্ষণ সন্তুষ্ট থাকে এবং সজাগ থাকে। অহংকার যদি পতনের মূল হয়, তুমি যত বড়ই হও, যদি তোমার পতন হয়ে যায়, তবে আগে অহংকারটাকে সরাতে হবে। গুরুদেব মনে মনে চিন্তা করেছিলেন, যখন ফুলের মালা পরবে, গাড়িতে করে উঠবে, তখন হয়তো মহানামের অহংকার জন্মাতে পারে। তাই মহানামব্রত ব্রহ্মচারীকে তার গুরুদেব খবর দিয়ে পাঠালেন, মহানাম যেন আমার আশ্রমে দণ্ডি কেটে কেটে আমার কাছে আসে। কেন? আমার মহানাম যতই বড় হোক, এই ধুলায় গড়াগড়ি খেতে যেন মহানাম ভুলে না যায়। যারা তোমাকে বড় করেছে তাদের তুমি অহংকারের যদি পড়ে ভুলে যাও, তোমার পতন অবশ্যম্ভাবী। যখন গুরুদেবের কাছে এসেছে, দণ্ডি কাটতে কাটতে বলেছে, গুরুদেব যদি অপরাধ ক্ষমা করেন, আমাকে বলবেন কি কারণে আমাকে এমন করে দণ্ডি কেটে আসতে হলো। বলেছে, মহানাম, আমি শুধু একটু দেখলাম তোর গুরু বাক্যটা কতটুকু তুই কঠিন ভাবে পালন করছিস। বাবারে, তোকে কেন বলেছি জানিস? এই ধুলার যে কি গুণ, এটা তুই বুঝতে পারবি না। এই ধুলা শুধু ধুলা নয়, এই ধুলা আমার ব্রজের কৃষ্ণ কানাইয়া অঙ্গে মেখেছিল। তাই তোকে এই ভক্তের ধুলায় গড়াগড়ি দিয়ে আমি আমার কাছে আসতে বলেছি। তাই আজ হতে তুই সিদ্ধ হলি, আজ হতে তুই জগৎ খ্যাত হলি। যিনি সদ্গুরু হন, তিনি সবার চরণ ধরে প্রণাম করাতে শিক্ষা দেন। কিন্তু বর্তমানে কিছু কিছু গুরু বের হয়েছে, কি জানেন বাবা?
ওই আমি যদি পাঠ করি, আমি যদি 5 জন শিষ্য করি, ওই আমি কানে কানে মন্ত্র দিয়ে দিই, বাবা যেখানে আমার পাঠ সেখানেই যাবি, অন্য কোনো গুরুদেবের পাঠে তুই যাবি না। যেখানে তোর শিষ্য ভাইরা আছে, বোনরা আছে, সেখানেই শুধু সঙ্গ করবি, অন্য জায়গায় করবি না। এখন গুরু হয়েও যারা এরকম শিক্ষা দেই, তাহলে সেই গুরুরই বা কেমন দশা হবে, আর ওই শিষ্যরই বা কেমন দশা হবে, একটু ভেবে চিন্তা করি বাবা। কথাটা অনেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু কথাটা একটু বাড়ি গিয়ে চিন্তা করে দেখবেন যে বাবা যে আদৌ সত্য কথা বলল কিনা। নিজের চোখে দেখা যে শুধু নিজের গুরুদেবের অনুষ্ঠান ছাড়া কোথাও যাব না, নিজের শিষ্য ভাই বোন ছাড়াও কোনো সঙ্গ করব না। এরকম আত্মকেন্দ্রিক সঙ্গ, এরকম আত্মকেন্দ্রিক ভজন কখনো গোবিন্দকে পাইয়ে দিতে পারে না। যদি পারতো, শ্রীমদ্ ভগবদ গীতায় দ্বাদশ অধ্যায় বলতেন, অর্জুন আমি যেমন বৃহৎ, আমাকে পেতে হলে পরে তোমার হৃদয়টাকে আরো বৃহৎ করতে হবে, নতুবা তুমি আমাকে পাবে না। তাই ওই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে ধরতে হলে পরে হৃদয়টাকে তার থেকে বড় করতে হবে। আর হৃদয় বড় হয় কিসে? একমাত্র আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গের ফলে। এই বৈষ্ণব কৃপায় হৃদয়টা বহু বড় হয়। আর ওই বড় হৃদয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলো মন বলে, আমার রাধা গোবিন্দের চরণ পদপদে পৌঁছাতে হয়। জয় নিতাই, জয় গৌর হরিবল। শুধু ভক্ত মণ্ডলী, আজকে যে প্রয়াণ দিবসের অনুষ্ঠান, সেটিতে আপনার অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণের আগমন হয়েছে। সত্যিকার এই এলাকাটা সত্যিকারই শুদ্ধ ভক্তদের সমাগমের একটি এলাকা। আর এখানে আসতে পেরে নিজেকে সত্যিকার বড় ধন্য বলে মনে হচ্ছে। এই ভাগবত জগতে সবেমাত্র আমার চলার পথ শুরু। একটু একটু করে ভগবান সব জায়গাতে নিচ্ছে। তো আমি এটা মনে করেই নিজে ধন্য হই যে এই অধমের পাঠ বা গোবিন্দের কথা শোনার জন্য কত শীতকে উপেক্ষা করে কত দূর দূরান্ত থেকে আমার মায়েরা বাবারা এসেছেন। তাই যারা কষ্ট স্বীকার করে এই ভাগবতের আসরে এসেছেন, আমি সবাইকে বলবো, মায়েরা বাবারা, আপনার এই অধম সন্তানকে একটু আশীর্বাদ করবেন। হরিদাস ঠাকুর যেমন চেয়েছিল তার জীবন বেলা যেন ওই কৃষ্ণ নাম নিতে নিতেই সমাপ্ত হয়, আর আমি আপনাদের কাছে বলি, আমি কৃষ্ণ নাম হয়তো কোনোদিনও করতে পারবো না। এই যে আজকে যেমন করে সাধু সঙ্গ করছি, আপনার একটু আমার হয়ে গোবিন্দের কাছে বলবেন, আমি যেদিন এই জগৎ থেকে চলে যাব, এমন ভাবে কৃষ্ণ কথা বলতে বলতেই যেন আমার এই জগৎ থেকে মৃত্যু হয়। আমি ভগবানের চরণ পাবো না কোনোদিন, কিন্তু আপনাদের মতন ভক্তের চরণ যেন আমার মাথায় থাকে, আর আপনাদের মতন ভক্তের বদন দর্শন করেই যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। তাই আপনাদের জন্য আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি। আজকে যারা অনুষ্ঠানে আয়োজন করেছে, আমি তার জন্য প্রার্থনা জানাই যে বাবাজি, আমি যদিও কাউকে চিনি না, একমাত্র আমার অন্তর দাদাকে চিনি। অন্তর দাদা, হ্যাঁ এই ভাই, এর কি হয়? হ্যাঁ কি হয় তোমার? বাবা হয়। রাধে রাধে। শুধু ভক্ত মণ্ডলী,